আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি করলার ভীষণ মজাদার একটি রেসিপি। রান্না করব করলার ঝোল। আর এই করলার ঝোলটা আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে করলার ঝোল রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর এই করলার ঝোলটা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে একদমই তিতা হয় না। অনেকে তিতার কারণে করলা খেতে চান না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্নার জন্য আমি এখানে ছোট সাইজের 5টা করলা কেটে নিয়েছি। আর করলার ভেতরে বীজের অংশ ফেলে দিয়ে তারপরে এইভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি। এখানে যে কোনো সাইজ করে করলাটা কেটে নেওয়া যাবে। করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলার মধ্যে আমি একটু আলু দেব, আর আলুটা এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা। আমি মাথার অংশটা দিয়ে রান্না করছি, চাইলে মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে। মাছের মাথাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য প্যানে এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে। অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব করলা। আলু করলা নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচের একটু কম পরিমাণে। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব। এখন এই আলু এবং করলা একসাথে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেব ইলিশের মাথা। মাথাটা এখানে আমি ভেঙে চুরে দিয়ে তারপরে রান্না করব। চাইলে আস্তেও রান্না করে নেওয়া যাবে। করলার সাথে মাথাটা ভেঙে দিলেই খেতে ভালো লাগবে। মাথা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। 2-3 মিনিটের মতো সবকিছু একত্রে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো, সেভাবে পানি দিয়ে দিলাম। হাই হিটে এখন করলাটা রান্না করে নেব। আর করলাটা আমি ঢাকবো না। হাই হিটে করলাটা না ঢেকে রান্না করে নিলে করলার রংটাও সবুজ থাকবে, দেখতে ভালো লাগে, আর করলাটা তিতা হবে না। করলার ঝোল অনেকভাবেই রান্না করা যায়, আর বিভিন্ন মাছ দিয়েই রান্না করা যায়। এক একটা মাছ দিয়ে রান্না করলে এক এক রকম স্বাদ হবে। আজকে আমি যেভাবে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, এভাবে রান্না করলে এই করলাটা অনেক বেশি মজার হয়। যারা এখনো এভাবে রান্না করেননি একবার রান্না করে দেখবেন, সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। বিশেষ করে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। সুন্দর করে নেড়ে চেড়ে করলাটা রান্না করে নিয়েছি, সেদ্ধও হয়ে গিয়েছে ভালো করে। আর ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। করলা রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে আলু করলার ঝোল। সাদা ভাতের সাথে এই করলার ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।